জামাতে ইসলাম ক্ষমতার জন্য রাজনীতি করে না। এ কথা কন না কেন? জামাতে ইসলাম ক্ষমতার জন্য রাজনীতি করে না। জামাতে ইসলাম সরকার হবে এই জামাতে ইসলাম করে না। জামাতে ইসলাম রাজনীতি করে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে এটার জন্য। কথা বলেন, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে এই জন্য জামাতে ইসলাম তারা কি করে? তারা দল করে জামাতে ইসলাম, তারা আন্দোলন করে, অন্য কোনো উদ্দেশ্যে আন্দোলন করে না। ক্ষমতায় যাবে জামাতে ইসলাম, একদিনও আমিরে জামাত তার মুখ থেকে বলে নাই যে আমরা ক্ষমতায় যাব। কি বলেছে? তবে এই কথাটা বলেছে আল্লাহ যদি, আমি নিজে শুনেছি, আল্লাহ যদি ইসলামী আন্দোলনের হাতে ক্ষমতা দেন তাহলে আমরা মদিনার সনদ দিয়া এই দেশ শাসন করব। সুবহানাল্লাহ। মদিনার সনদ দিয়ে দেশটা সাথে আজকে শাসন হবে। আমার ভাইরা, কি চমৎকার হিসাব নিকাশ, কি চমৎকার কথা। ও মুসলমানেরা, এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এমন একটি সংবিধান দিলেন রব্বুল আলামিন। এই সংবিধানের কথা বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ, ইহা ওই কিতাব। জালিকাল কিতাবু, জালিকাল কিতাবু, হাজা মানে এই, আর জালিকা মানে হাজা নিকটবর্তী, জালিকা দূরবর্তী। ইহা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এমন একটি কিতাব আল্লাহ দিলেন, এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি? ভুল আছে নাকি? পৃথিবীর যা আছে সব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সব আছে। অনেকে বলে যে হুজুর ওই 16 বছরে বলেছিল কোরআনে রাজনীতি নেই, আপনারা রাজনীতি করেন। হ্যাঁ, কোরআনে রাজনীতি আছে। আমি কই ভাই, আপনার মাথা আছে, ঘেলু নেই। মাথা ঠিক আছে গোল, কিন্তু ভিতরে ঘেলু নাই। মগজ আছে, মাথা আছে, মগজ নাই, ঘেলু নাই। কোরআনে সব কিছুই রাজনীতি নাই। পুরা কোরআনটা তো রাজনীতি। পুরা কোরআন কি রাজনীতি? স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা নামল, উলামায়ে কেরাম যারা আছেন, জুতা মাথায় নেই, কদম মাথায় নেই। হাফেজে কোরআন ভাইজান, জুতা মাথায় নেই, কদম মাথায় নেই। আল্লাহ কত যে সম্মান আপনাদেরকে দিয়েছে, না সাধারণ মানুষ বুঝবে না। একজন আবেদ, একজন ফকি, একজন আবেদ, একজন ফকি, একজন আলেম ঘুমিয়ে থাকবে। একজন আলেম আপনার পার্শ্বের গ্রামে, আপনার পার্শ্বের বাড়িতে মসজিদের ইমাম সাহেব, মাওলানা সাহেব, যাদেরকে অবহেলা এতদিন আওয়ামী লীগের ভাইয়েরা করেছেন, দাম দেন নাই। কথা কন না কেন? হ্যাঁ, কিছু আলেমও আবার আছে ওদের তেল মাখছে। তেল মাখা আলেম আছে না নাই? আছে না নাই? তেল মাখা আলেম। এক সময় এক তেল মাখা আলেম মানে শেখ মুজিবুরের জন্য দোয়া করতে মুখ দিয়ে যে আফাস করি কি বাইর হলো, বললো যে আল্লাহ, শেখ মুজিব বঙ্গবন্ধুর পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাত দিও। বঙ্গবন্ধু পরিবারকে যারা হত্যা করছে, আল্লাহ তুমি সবাইকে জান্নাত দিও। ঠিকই কইছে। মানে তেলটা মারতে মারতে সত্য কথাটা বেড়ে গেছে। কথা কন। এই যে কিসের আপনার মডেল মসজিদ হইছে, শেখ হাসিনা কোত্থেকে টাকা নিয়ে এসে মডেল মসজিদ বানালো। এই মডেল মসজিদে অধিকাংশ ইমামদের ফটর ফটর পুটুর পুটুর দেখলে, মশাম দেখলে মাথা খারাপ। কথা কন। হ্যাঁ, ভাব কি আমরাই সরকার। মাহফিল নেবেন, ওদের অনুমতি নেওয়া লাগে, ওদের কাছে অনুমতি নেওয়া লাগে, তা টাকা ফের ওনাদেরকে জমা দেওয়া লাগে। বক্তা ওরাই বিদায় করবে, দ্বিতীয় তৃতীয় বক্তা আমাকে বানা লাগবে, তাহলে অনুমতি না হলে নাই। কত দেখেছি। কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এই সমস্ত মুনাফিক মার্কা মৌলবীদেরকে টেনে হেসে ওই জায়গা থেকে নেমে যোগ্যতম ব্যক্তিকে ওই জায়গায় সেট করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, নোট করেন সূরা নামল 75 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 384 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা মিন গাসারালিফটান, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা
ইল্লা ফি কিতাবিম মুবিন। ফিস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন ভেদ নাই, এমন কোন গোপন বিষয় নাই, এমন কোন গোপন কথা নাই, এমন কোন গোপন নিয়ম নীতি নাই যেটা স্পষ্ট করে আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দেন নাই। সব কিছুর কোরেশন রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, শুধু এটাই না, আল্লাহ আর এক জায়গায় বলেন ওয়ালাম রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই পৃথিবী জলে স্থলে তাম পৃথিবীতে এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ স্পষ্ট করে এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দেন নাই। ওরা বলে এই কোরআন বলে রাজনীতির কোনো কিতাব না। হ্যাঁ, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, সিভিক্স, ইকোনমিক্স যত আছে সব কিছুর কথা আল্লাহ কোরআনে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন মানলেই শান্তি, আর কোরআনকে না মানলে অশান্তি। কোরআনকে মানলে কি শান্তি? আমি বলবো সেটা কি, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে তাদের পরিণতি কি হবে, তাদের ষড়যন্ত্রকারীদের পরিণতি কি হবে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন কথা আল্লাহ পাক বাদ দেন নাই। যেমন কেউ যদি অন্যায় করে, গুনাহ করে, হিসাব হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? বিগত সরকার দলীয় ভাইয়েরা যারা বসে আছেন, হিসাব মিলান, কত অন্যায় করেছেন, একটু হিসাব মিলান। আমার আল্লাহ বোধহয় দেখে নাই, আল্লাহ বোধহয় জানে না। এই দুইজন যে দুই কান্দে আছে, এরা কি ঘাস কাটার জন্য আছে নাকি? এদের কাজ কি? লেখা। একজনে গোনা লেখে আর একজনে নেকি লেখে। আল্লাহ বান্দার এই জায়গায়, এই যে গলার নিচে আল্লাহ কুদরতি ক্যামেরা সেট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জিলজালার ভিতরে শেষে আল্লাহ বললেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার আল্লাহ বলে দিলেন যারা পরিমাণ ভালো হোক আর মন্দ হোক, শাইর শাররাইয়ার আর খায়রাইয়ারা, যারা পরিমাণ অনুপরিমাণ হয় না কেন রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, ছাড়বেন না। আল্লাহ আর এক জায়গায় বললেন রব্বুল আলামিনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। সূরা নামের ভিতরে আল্লাহ বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আল্লাহ পাক বললেন প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তিনি ইয়াকুসুল হাক্কা, তিনি সত্য বর্ণনা করেন, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এই 16 বছরে আপনারা হিসাব মিলান, এই পালিয়ে যাওয়ার দলেরা কথা কন না কেন? হ্যাঁ, 41 সাল। আল্লাহ কা তো সালটাল পালাও, এখনই পালাও। সালের গোষ্ঠী কিলেই কিসের সাল? 41 সাল। কি বয়ান! ঠাকুরগার নেতারা জানে না যে মাইয়া এইভাবে পালাইবে। কথা কন না কেন? হ্যাঁ, এতক্ষণ মাহফিলে কথা বলি, এই মাহফিল তো হতেই দিত না, এই মাহফিল তো বন্ধ করে দিত। থানায় যাওয়া লাগতো, স্যার গো স্যার, হ্যাঁ ডিসি অফিস যান, ডিসি অফিস এসপি অফিসে যান। কি যে পাইছে এই 16 বছর, কি যে রাজত্ব করছে আল্লাহ। যেমন তারা বাড়ছিল আল্লাহ মিশায়া দিয়েছে। কথা বলেন, আমাদের বুঝতে পারবেন না, এটা আল্লাহরই কাজ। ওই যে আপনার হিসাব আছে, ওলামায়ে কেরাম জানেন
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো নাই হস্তি বাহিনী উপর আল্লাহ কিরূপ আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়েছেন। তারপরে কি করেছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে, আবরাহার বিরুদ্ধে আবাবিল পাখি প্রেরণ করলেন, ঝাঁকে ঝাঁকে তারা কঙ্কর মারলো। আর এরা 41 সাল পর্যন্ত থাকবে, মানুষদেরকে হত্যা করলো, গুম করলো। কি যায় যাক, ক্ষমতা যেন আমার থাকে, এই যে বাহাদুরি, এই যে তাকাব্বরি, আমার আল্লাহ কয় সীমা লঙ্ঘন করে ফেলিয়েছো, 16 বছর কোনো কথা বলি নাই। আমার আল্লাহ বলে 16টি বছর কোনো কথা বলি নাই। এই যে আপনার ফেরাউন, আল্লাহ তাকে এত লম্বা হায়াত দিয়েছেন, একদিনের জন্য মাথা ব্যথা দেন নাই, জ্বর দেন নাই, অসুস্থ হয় নাই। আল্লাহু আকবার। একদিনের জন্য ফেরাউনের মাথা ব্যথা, ওলামায়ে কেরাম জিজ্ঞেস করেন, একদিনের জন্য ফেরাউনের মাথা ব্যথা, জ্বর, সর্দি হয় নাই, লম্বা হায়াত আল্লাহ দিয়েছে। যখন বলল আনা রব্বুকুমুল আলা, আল্লাহ কয় আর তোমার ছাড় দেওয়া যায় না, সীমা লঙ্ঘন করে ফেলিয়েছো, এখন পানিতে চুবানি খাও আর মরো, পানিতে চুবানি খাও আর মরো। মরে নাই। নমরুদ বলেছিল আমি রব, তাকাব্বরি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নমরুদ রে বেশি বারিস না। আল্লাহ এমন জিনিস দিয়া মারলেন, তাও সুস্থ ছিল না, অসুস্থ ল্যাংরা মশা। কথা কন নাকি? হ্যাঁ, আল্লাহর মায়ের আক্কেলের বাইরে, তাও অসুস্থ একটা মশা। যে মশাটার পাও ভাঙা, সুস্থ থাকতে পারে? অসুস্থ মশা দিয়া এত বড় ক্ষমতাধর নমরুদকে কোপকায়েত করে দিলেন, পৃথিবী থেকে বিদায় করে দিলেন। খা জুতার বাড়ি, জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ শেষ। কথা কন। ফেরাউনকে চুবায়া চুবায়া শেষ। আল্লামা সাইদি বলেছে পালাবার রাস্তা খুঁজে পাবা না, এন্দুরের গর্তে ঢুকলে সেখান এন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন। এই যে পালবার তো এন্দুরের গর্ত ঢুকতে ধরছিল, এই যে দরবেশ বাবা। কোন বাবা? দরবেশ বাবা। দেখেন কি সুন্দর দাড়ি, ঠেলার নাম বাবাজি। পালাইতে ধরছিল, আমার ভাইয়েরা এন্দুরের গর্তের ভিতরে টান দিয়ে বাইর করে নিয়ে আসছে। এ মুসলমান, এই জন্য ক্লিয়ার কথা বলে দিতে চাই, আমার আল্লাহ বললেন যে পাখি দিয়া, আবাবিল দিয়া, কঙ্কর দিয়া শেষ করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের 41-এর ক্ষমতা ছাত্র জনতা দিয়া নিষ্পেষিত করে দিলেন, ছাত্র জনতা দিয়া শেষ করে দিলেন। কথা কোন ঠিক কিনা? বেদা আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন